আমাদের যে ইনিশিয়াল স্কিল ডেভেলপমেন্ট ক্লাসগুলো ছিল, আজকে দ্বিতীয় ক্লাস। আজকের বিষয় হচ্ছে যে টুইটার মার্কেটিং। এই ভিডিওতে মূলত টুইটার রিলেটেড সোশ্যাল মিডিয়ার আমরা যে ধরনের পরবর্তীতে কাজ করব সেগুলো ছোটো ছোটো বিষয়ে বিস্তারিত দেখানো হবে। যেহেতু টুইটারে ছোটো ছোটো বিস্তারিত সবগুলো বিষয় দেখানো হবে, শুরুতেই হিসাবে বসে আপনার এখানে টুইটার অ্যাকাউন্টটা আছে, যেহেতু এখন খোলার দেখানোর দরকার না, তাই না? ওটা লগ ইন করবো। এরকম লগ ইন করার সময় দেখবেন যে বারবার ভেরিফাই চাইতে পারে। আর কিছুদিন পর পর লগ ইন করার কারণে যখন একটা কোড আসছে, মিরাজ কোডটা বলো। 56 BE T 6 CD। মানে লগ ইন করতে গেলে সবসময় দেখবেন কোড আসবে ভেরিফিকেশনটা। তো তোমরা পাসওয়ার্ড দিতে বলছো, ধরেন পাসওয়ার্ডটা যেন হচ্ছে 1 2 3 সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সবসময় যদি এরকম প্রবলেম করে, নিজের যে কোনো একটা সিম দিয়ে যে অ্যাকাউন্টটা ম্যানেজ করতে দেওয়া হবে সেটা ইউজ করে দিতে পারেন। এখন কন্টিনিউটি টুইটার এখন লগ ইন করা হয়ে গেলে, মানে অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি এখানে সেটিংস থেকে গিয়ে আপনি আপনার টুইটারের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, যেটা আপনার কাছে থাকে সেটা যতদিন মেনটেন করলেন তখন আপনি এখানে দিয়ে দিলেন। যখন এরপর আবার শেষ হয়ে গেলে আপনি আবার ওই ফোন নাম্বারটা আপডেট করে দিতে পারবেন। ঠিক আছে? রিজেক্টটা করেন, তাহলে কাজ করতে সুবিধা, বারবার পেন দিতে হবে না। ওকে, এইটা একটা পার্ট। টুইটার অ্যাকাউন্টটা মূলত এভাবে সেট করে দেবেন। আমি আপনাদের টুইটার অ্যাকাউন্টগুলো সেট করে দেই, এটা নেক্সট টাইম থেকে আপনারা নিজেরাই সেট করে দেবেন। ঠিক আছে? আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা যাব। প্রথমে হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা সেট আপ। ফোন নাম্বারটা হলে আমি নিজেদের ফোন নাম্বারটা সেট করে নেবেন। খেয়াল করে দাও। আচ্ছা, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দিই, সাপোজ ধরেন টেস্ট লিখে সার্চ দিলাম, এখানে মূলত কী কী পাওয়া যায়? এটা হচ্ছে টাইটেল, এটা তো জানেন তাই না? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ডিসক্রিপশন। এই তিনটার মধ্যে মনে করেন আপনার কী আছে, কিওয়ার্ড আছে। যেটা এখানে ধরেন টেস্টটা এখানে আছে, টেস্টটা এখানে আছে, টেস্টটা এখানে আছে, তাই না? টেস্ট কোয়ালিটির কারণটা হয়ে গেছে। এখন এই টুইটার অ্যাকাউন্টটা যখন আমরা রেডি করবো, প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের ইউআরএল, আমাদের প্রোফাইলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ঠিক আছে? সেখানে প্রথমে আমাদের প্রোফাইলে যাব। প্রথমে প্রোফাইলে গিয়ে এখান থেকে এটা টাইটেল, এটা ইউআরএল, এটা ডিসক্রিপশন। ঠিক এটার মধ্যে আমরা চিন্তা করবো টেস্ট। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ডিসক্রিপশন। তাহলে এটা টাইটেল, এটা ইউআরএল, এটা ডিসক্রিপশন। ঠিক একইভাবে এখন আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এখানে আছে কিওয়ার্ড, যেটা থেকে সার্চ দিচ্ছি, এখানেও যেটা কিওয়ার্ড আছে, এখানেও কিওয়ার্ড আছে, সব জায়গাগুলোতে কিওয়ার্ড আছে। তো এইখানেও আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডগুলো বারবার দিতে হবে। যেমন রিয়েল লাইফ সিইউ এর মধ্যেও আছে, সিইউ এর মধ্যেও আছে, সিইউ এর মধ্যেও আছে। ঠিক আছে? তো এই প্রোফাইলটা এখন যদি সেট করতে হয়, আপনি কি করবেন? নতুন করে সেট করতেছেন। রিয়েল লাইফ সিইউ আছে, আপনি এডিটিংয়ে যাবেন, এডিট প্রোফাইলে যাবেন, এখান থেকে
ইউটিউব প্রোফাইলে যাওয়ার পর ধরুন এটা আপনি কি করবেন, সিও দিয়ে এটাকে বুঝতে পারছেন? তাহলে আমার এক্সাম্পল দিলাম না, পরবর্তীতে তো সিও বলতে আরেকটা প্রোফাইল দিয়ে সেটা তো সিও বানায় দিচ্ছে, এরকম যেন না হয়। এখানে যদি এক্সাম্পল আমি একটা বলি, কারণ প্রোফাইলটা হচ্ছে আপনার ধরেন ফরেস্ট ট্রেডিং, তো বুঝবেন না কারণ এটা ফ্রিল্যান্সিং নিয়ে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার প্রোফাইল বা এই ক্যাটাগরিতে আপনি মার্কেটিং করবেন টুইটারে। তাহলে এখন আপনার এটা কী হবে, যেকোনো সময় যেকোনো ধরনের নাম চেঞ্জ করে না টুইটারে এখন আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে মার্কেটিং করতে এখন আপনি ফ্রিল্যান্সিং ইয়া করবেন, পরে আপনি মনে করেন যে টি-শার্ট নিয়ে বলবেন, তখন টি-শার্টের নাম টুইটারের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? তাই আপনার নামটা কি দেবেন, ফ্রিল্যান্স স্পেশালিস্ট, ঠিক আছে, বা ফ্রিল্যান্সার, অনলাইন ফ্রিল্যান্সার এরকম। আর এখানে ইউআরএলটা কি দেবেন আপনি, প্রোফাইল লিঙ্ক যেটা আছে এখানে ধরেন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ফটোটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা আসে এখানে ডিসক্রিপশন, hey guys who want to be CEO but people don't trust you, trust you your C, people don't trust you. সিওর কিওয়ার্ডের মধ্যে না, এখানে আপনি যেই ক্যাটাগরি দেবেন, যেমন ধরেন এখানে সিও দিচ্ছেন না, এখানে যদি ফ্রিল্যান্সিং হয় তাহলে আমরা ফ্রিল্যান্সিং দিয়ে হ্যাশট্যাগটা দেবেন। হ্যাশট্যাগটা কেন দেবেন সেটা একটু পরে আসতেছে, ঠিক আছে? এরপর কান্ট্রি কি দেবেন, আমরা যে কান্ট্রিতে মার্কেটিং করতে সেই কান্ট্রিতে দেবেন। আর ওয়েবসাইট কোনটা দেবেন, কারণ যেই প্রোডাক্টের আপনি মার্কেটিং করতেছেন না, প্রোডাক্টটা হচ্ছে আপনার ধরেন আপনি এই যে এই সাইটের মার্কেটিং করতেছেন, বা আপনি যেটা লিঙ্কের মার্কেটিং করতেছেন, ধরেন কোন লিঙ্কের, এই যে লিঙ্ক ট্র্যাকিং আছেন আপনাদের, আসলে আমি দেখাচ্ছি, দেখে দিচ্ছিলাম আপনাদেরকে এক্সাম্পল। লিঙ্ক ট্র্যাকিং আপনাদেরকে আলাদা আলাদা লিঙ্ক দিচ্ছিল না কাজের জন্য, মার্কেটিংয়ের জন্য। এই কাজটা আপনি কী করবেন, এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক যেটা আছে আপনি এখানে গিয়ে সরি এটা কপি করে দেবেন, এটা আপনি কোথায় দেবেন, ওয়েবসাইট এখন দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে থিম ডেট অফ বার্থ যেটা দেবেন সেটা হচ্ছে 18 বছর প্লাস দেবেন, থিম কালার যেটা আমার ভালো লাগে, সমস্যা নেই, নিজের ইচ্ছা মতো কালার। হ্যাশট্যাগে কি হাইপার টেক্সট দেওয়া যায়, হ্যাশট্যাগ সম্পর্কে আমি একদম বিস্তারিত বলতেছি, মনে আছে লিখে রাখছি। এখন এটা কি করলেন, এটা আপডেট করে দিলেন, ঠিক আছে, সেভ করে দিলেন। আপনি এটা মধ্যে যেটা সেট করে দেন তাহলে হ্যাঁ কোনটা, না এটা কোনো ঝামেলা হবে না, এটা কোনো ঝামেলা, এটা এই জন্যই দিছে এখানে, এখানে কোনো ঝামেলা নেই, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। বলেন স্যার ওই আগের ফলোয়ার হিসেবে হ্যাঁ এই যে আপনার ফলোইং আছে 3914 হ্যাঁ আর ফলোয়ার্স আছে 600 হ্যাঁ এখানে স্যার আপনি যদি কোনো পোস্ট দেন বা মেনশন ক্রিয়েট করেন, এক্ষেত্রে স্যার এটা কি ফলোইং এর ওরা দেখতে পারবে না শুধু ফলোয়ার ওরা দেখতে পারবে? ফলোয়ার আলাদা, শুধু ফলোয়ার যারা আপনারা যারা ফলো করছেন তারাই দেখতে পারবে, এটা দ্বারা অন্য কেউ না। আচ্ছা এগুলো কোশ্চেন করেন, আমি আপনাকে প্রোফাইল সেট আপ স্টেপ স্টেপ দেখাই, আর এটা হচ্ছে আপনি যারা ফলো করছে তারা দেখতে পারবে, ঠিক আছে? তো এই প্রোফাইল সেটআপের যে ওয়েবসাইটের লিংকটা বলেন, হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা এটা এখানে এডিট করার কারণে আমি খুঁজে পাচ্ছি না। ওয়েবসাইটের লিঙ্ক এই যে এটা, হ্যাঁ এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ধরেন আপনি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছেন মার্কেটিংয়ের জন্য, সেই লিঙ্কটা এখানে ওয়েবসাইটের মধ্যে ঢুকাই দিবেন। যেমন ধরেন যখন আপনাদের পেপারসের একটা ক্যাম্পেইন দিচ্ছিলাম না, এই যেরকম আপনি ধরেন কোনটা নিয়ে কাজ করছিলেন আপনি, যে আমার একটা লিংক দেওয়া হয়েছিল ওই লিংকটা ওই জায়গায় দেব। হ্যাঁ মানে যে কোনো একটা লিঙ্ক দিলে আপনি কি করবেন সেটা এর মধ্যে বসাতে হবে। হ্যাঁ দেখেন মনে করেন স্যার অ্যানাদার কান্ট্রি ইউএসএ কেউ আমাকে মার্কেটিং এসএমএম করতে দিল, স্যার মনে করেন যে এসএমএম এর একটা মার্কেটিং করতে দিল, সেক্ষেত্রে স্যার সে একটা মনে করেন যে রেস্টুরেন্টের মার্কেটিং করতে দিল, হ্যাঁ সেক্ষেত্রে তার ওই রেস্টুরেন্টের আমরা যদি লিঙ্কটা দিয়ে দিই, সেক্ষেত্রে রেস্টুরেন্টের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেবো টুইটারে, যারা আমাদের প্রোফাইলে ভিজিট আসবে এখানে তারা দেখতে পারেন, বুঝতে পারছেন? গেল টাইটেল ডিসক্রিপশন ইউআরএল হচ্ছে ইমেজ, এখানে যে ইমেজটা আছে না
আপনি চিন্তা মানে সবসময় মানে চেষ্টা করছেন রিলেভেন্ট মানে ইয়ে দেওয়ার। রিলেভেন্ট ইমেজ দাও। হ্যাঁ, রিলেভেন্ট ইমেজ বলতে যেমন ধরুন আপনি যদি ফ্রিল্যান্সিং দেন তাহলে একজন কাজ করতেছে সেরকম একটা দিবেন। হ্যাঁ, আবার যদি ধরেন টাকা ইনকাম করতেছে তাহলে টাকা তখন টাকা দিবেন। পয়সা যদি এই রিলেটেড কিছু একটা মানে রিলেটেড দেখলে যেন বোঝা যায় আপনি এই ক্যাটাগরি। হ্যাঁ, ছবি দেখলে যেন বোঝা যায় যে আপনি এই ক্যাটাগরির লোক আসলে। ঠিক আছে? ওকে। এরপর দেখেন টুইটার অ্যাকাউন্ট আপনি এভাবে সেট করে নেবেন। কভার ফটো দিয়ে দিবেন বা কভার ফটো আলাদা দিলেও সমস্যা নেই, কিন্তু এটা যেন মূলত রিলেভেন্ট থাকে। এখন দেখেন এখানে কতগুলো বিষয় আছে। টুইট, ফলোয়িং, ফলোয়ার, লাইকস, মোমেন্ট। এখানে আপনি কি করবেন? ঠিক আছে। ভিডিও এডিট করতে হবে এটা। গেল প্রোফাইলটা সেট আপ করা গেল। এরপর আপনি কি করলেন এখান থেকে একটা বিষয় আসে হ্যাশট্যাগ একটা না পোস্টিং এর ব্যাপারে, টুইটের ব্যাপারে। প্রথমে হচ্ছে টুইট, ঠিক আছে? কমে গেলেন টুইটটা আমি কি দেখাই। তুমি আসছে এখানে টুইট। টুইটটা হচ্ছে আমরা যেরকম ফেসবুকে স্ট্যাটাস দিই, তাই না? সেটা হচ্ছে টুইট। মানে সেটা হচ্ছে টুইটারের ভাষায় টুইট। ধরেন এখানে একটা বক্স আছে, এখানে আপনি 140 ক্যারেক্টার লিখতে পারবেন। 140 ক্যারেক্টার বলতে এ বি সি ডি এরকম করতে করতে 140 একটা ক্যারেক্টার 140 টাকা পোস্ট দিতে পারবেন। তার মানে আপনি যদি কোনো পোস্ট দিতে চান সবসময় চিন্তা করতে হবে লেখাটা যেন ছোটোর মধ্যে হয়। 140 ক্যারেক্টার 140 ক্যারেক্টারের মধ্যে অল্পের মধ্যে হয়, বুঝতে পারছেন? 2-3 লাইনের মধ্যে বা 1 লাইনের মধ্যে যেন লেখাটা হয়ে যায়। তো এটা এখন এটা যদি কোনো একটা পোস্ট দেন ঠিক ফেসবুকে আমরা ছবি আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে পারি, এরকম এখানে আপনি ছবি আপলোড করতে পারবেন, বিভিন্ন পোল ক্রিয়েট করতে পারবেন, লোকেশন দিতে পারবেন। ধরুন আপনি এখানে একটা পোস্ট দেবেন এখন, হাই আই অ্যাম সিইও, ঠিক আছে? এটা দিলেন লিখে এখন আপনি ছবি দিতে যাচ্ছেন, এখন সিইওর একটা ছবি দেবেন আপনি। টুইটটা কীভাবে করবেন? এটা দিলেন। ইমেজে গেলেন, ইমেজে গিয়ে এই ছবিটা আপলোড করে দিন। আমি ভিডিও এডিট করতে চাই। হ্যাঁ, এখানে ভিডিও হয়ে গেল। অ্যাড মোর ফটো অ্যানিমেশনও দেওয়া লাগে জিআইএফ ফাইল, যেটা অ্যানিমেশন দেওয়া যায়। আমি দেখাচ্ছি, এটা দিলেন। এখন কি করবেন, এখানে যে একটা অপশন আছে আই অ্যাম সিও, এর নিচে কি ওটা লিঙ্ক ধরা যাবে। আমাদের যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা এখানে প্রথমে টাইটেলটা দিবেন, এরপরে দিবেন ইউআরএল, ঠিক আছে? আমরা আমার ইসের মতো করে চিন্তা করি, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল। এখন দিতে হবে কি ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা ধরে নিলাম এইটাই, ঠিক আছে? এখন এই সবগুলো তো ডিসক্রিপশন। এখন আমরা কিওয়ার্ডটা দিব, দেখেন কিওয়ার্ডটা দিব কীভাবে। এখন হ্যাশট্যাগ একটা ব্যাপার আছে, টুইট করার সময় এটা আমরা খেয়াল করি। হ্যাশট্যাগ সবসময় দেখবেন টুইটারে যখন আপনারা যান, টুইটারের হোম পেজে গেলে বাম সাইডে দেখবেন কতগুলো কিওয়ার্ড আছে, এরকম হ্যাশট্যাগ দেওয়া থাকে, হ্যাশ দেওয়া থাকে। এগুলোকে বলা হ্যাশট্যাগ টুইটারের বাম সাইডে। এগুলো কি দেখেন, ট্রেন্ড। হ্যাশট্যাগ বলতে বোঝায় ট্রেন্ডগুলোকে। ট্রেন্ডটা হচ্ছে কি, যেমন ধরেন ট্রেন্ড কি বুঝেন? ট্রেন্ড সার্চ ইঞ্জিন হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, সেগুলো হচ্ছে ট্রেন্ড। যেমন ধরেন এখন যদি কি হয়, বরিশালে যদি একটা লঞ্চ ডুবে যায়, সবাই কিন্তু এই খবর লিখে সার্চ করবে, তাই না? তারপর আবার ধরেন কোনো একটা হঠাৎ করে হেলিকপ্টার, মানে যে কোনো নিউজ হঠাৎ করে সবাই নিয়ে আলোচনা করে, ঈদ মোবারক, ঈদ নিয়ে সবাই ডিসকাস করছে। হ্যাঁ, ইউটিউবের সময় দেখাচ্ছিলাম এটা, লায়ন্স এনজেড 2017 লায়ন্স হয়তো গোল টোল দিছে নিউজিল্যান্ডে, খেলার কিছু একটা হয়েছে। অল ব্ল্যাকস ব্যারেট নিউজিল্যান্ড ভার্সেস বিল, খেলা কোনো কিছু হয়েছে স্যাটারডে মর্নিং আজকে শনিবার সকাল। এ ধরনের বিভিন্ন ট্রেন্ড। নিচে দেখবেন যে অডিয়েন্স, প্রথমে যেটা হ্যাশট্যাগ সেটা হচ্ছে কিওয়ার্ড, আর নিচে এগুলো হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে? এগুলো হচ্ছে কিওয়ার্ড আর নিচে এগুলো হচ্ছে অডিয়েন্স। মানে এই বুক লিখে কতগুলো লোক হ্যাশট্যাগ দিতে বা মেনশন করছে, ট্যাগ করছে, এটা এখানে 10,100 জন।
স্যাটারডে মর্নিং এটা লিখে কতজন মেনশন করছে 1129 জন। লায়ন্স রেঞ্জের এটা লিখে মেনশন করছে 25,700 জন। আর এটা লিখে দিচ্ছে হচ্ছে 14,400 জন। এখানে আপনি কি করবেন, বেশি বেশি যে হ্যাশট্যাগুলো আছে, মানে বেশি বেশি অডিয়েন্স, লায়ন্স এটা এটা কপি করবেন। এটা কপি করার পর এখানে দিবেন, ঠিক আছে। এরপর আরেকটা দিবে, এটা এটা গেল এখানে। এখানে কি আরেকটা দেওয়ার কোনটা বেশি আছে, ফ্লাইট লন্ডন এটা আছে, এটা দিবেন, ঠিক আছে। এরপর আরেকটা কোনটা আছে, ধরে নিলাম যে বুকটা আছে, আপনি এইটার হ্যাশট্যাগটা দিয়ে দেবেন, হয়ে গেল। এখন 71টা বাকি আছে, তাই না? এখন আপনি এটা হচ্ছে লেখাটা, এটা হচ্ছে লিঙ্কটা, এটা হচ্ছে হ্যাশট্যাগটা, আর একটা ছবি, রিলেভেন্ট ছবি, রিলেভেন্ট ছবি দিয়ে আপনি এখানে পোস্ট করে দেবেন। বুঝতে পারছেন? স্যার এই যে এটা এরকম। স্যার এখন যদি কেউ হ্যাশট্যাগ দিয়ে এইটা দিয়ে সার্চ দেয় তাহলে কি এই ছবিটা পাইবে? হ্যাশট্যাগে সার্চ দেবেন, হ্যাঁ। দেখেন, বিবিসি স্পট, এফটি অল ব্ল্যাক, সেন্টিমিটার ব্রিটিশ আয়রন লাইন, অ্যানিটিক সিরিজ, একটা মুভি না কিছু একটা। হ্যাঁ, হ্যাশট্যাগ দিলে তো ওটা অবশ্যই পাবেন। ওটা হ্যাশট্যাগ দিলে অনেকে অবশ্যই পেতে পাবে, ওই জন্য মানে ওই কিওয়ার্ডে সার্চ দিলে তো ওটা পাবে, সেজন্য আমরা ওটা দিচ্ছি। কিন্তু আমাদেরটা এত সহজেই উপরের দিকে পাবেন, আমাদের প্রোফাইল অত বেশি লোকটা এনগেজমেন্ট নাই, আস্তে আস্তে পাবে। কিন্তু আমরা যখন একটু টার্গেটে বেশি, মানে বেশি লোকের মধ্যে থাকতে পারবো, অডিয়েন্সের মধ্যে, তখন আমাদের টেকা উপরের দিকে থাকবে, ঠিক আছে। জায়ান সি ওভিএম কন্টিনিউস লাভ, আমরা তোকে মেনশন করছি, তাই না? এখন আমাদের কি ওরা ট্যাগ করছে, তাই না? এখানে আমাদের করার কথা ছিল ওদেরকে, দেখেন। তাহলে টুইটের যে ব্যাপারটা, এইভাবে টুইট করতে হবে। এখন আপনি যদি কোনো ভিডিও লিঙ্ক থাকে, লিঙ্ক আছে না, এটা যে কোনো প্রোডাক্টের লিঙ্ক হতে পারে, ভিডিও লিঙ্ক হতে পারে, কিন্তু সেই লিঙ্কটি আপনাকে ধরা দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এখানে কি করবেন, ইউটিউবের একটা লিঙ্ক, আপনার যে লিঙ্কটা দেবো মোটামুটি এই যে লিঙ্কটা, টুইটারে টুইট করতে হবে। আপনি এই লিঙ্কের জায়গায় শুধু এই লিঙ্কটা বসাই দেবেন, বুঝতে পারছেন? এই link। আর হ্যাশট্যাগ করে থেকে দেবেন এখান থেকে, তাই না? ডেইলি হ্যাশট্যাগ আলাদা 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 থাকে, ঘন্টা পর পর আলাদা আলাদা থাকে। যেমন অনেক সময় ট্রেনগুলো এরপর তো স্যার দেখতেছে অনেকদিন ধরে। এখন টুইট, স্যার তো নিচে তো দেয় না যে কত লোক এটা সার্চ করছে। ওটা ট্রেন ভ্যালিড ইয়ে গেছে, ট্রেন ভ্যালিড হয়ে গেছে। এই যে এই লিঙ্কটা দিবেন এইভাবে, লিঙ্কটা থাম্বনেইলে শো করবে। স্যার জি জি। টুইট করার পার্টটা গেল, এখন ফলোইং। ফলোইং হচ্ছে সেই সমস্ত লোকজন যাদেরকে আপনি ফলো করতেছেন। তাহলে ফলোইংটা হচ্ছে আমরা কাদেরকে ফলো করব, আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড লোকদেরকে ফলো করব। এখন এখানে ধর আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড লোকজন কারা, আমাদের কিওয়ার্ডটা কি ছিল, রিয়েল লাইফ সিইও, তাই না? তো আমাদের টার্গেটেড অডিয়েন্স, মানে টার্গেটেড লোকেশন হচ্ছে লোকজন হচ্ছে শুধুই সিইও, সিইওটা আপনি সার্চ দেবেন। এবং সিইও সার্চ দেওয়ার পর যে পিপলগুলো আছে, যেমন বিল গেটস প্রথমে বের হয়েছে, স্ক্যাম দিতে বের হয়েছে, স্টিভ জবস, কি মানুষ বস নিয়ে গেছিলাম। স্যার আপনি মানুষ নাকি স্যার গেছিলেন? সিও, ঠিক আছে। CEO সিও লেখার পর পিপলগুলো আপনি দিলেন। এখন এখানে দেখেন কতগুলো ওয়ে আছে, এখানে যারা আছে তাদেরকে ফলো করতে পারেন, কিন্তু এগুলো সবাই বড় বড় পাবলিক, সবাই আইডি ভেরিফাইড, আপনি কখনোই ফলো ব্যাক করবেন না। প্রথমে আপনি দেখেন কাদেরকে নেবেন, আপনারা কাজ করতে পারেন। বিল গেটস আছে না, এক্সাম্পল এখানে গেলেন, প্রোফাইলটা ওপেন করবেন। প্রোফাইলটা ওপেন করার পর এদেরকে যারা ফলো করে, সাপোজ বিল গেটসকে যারা ফলো করে, এখানে আছে কত, 35 মিলিয়ন,
200 মানে 2,60,000 2,60,000 লাইক হ্যাঁ। বিল গেটস দেওয়া এই লোককে যারা ফলো করছে না, আপনি এদেরকে একটা স্টেপে ফলো করতে পারেন। এটা তো স্যার সিও না। সিও কেন ফলো করতেছে? স্যার নিশ্চয়ই যেহেতু তারা সিও কে ফলো করতেছে তাদের সিও ক্যাটাগরি কিছু দরকার ফলো করতে সিও এমনিতেও ফলো করতে পারে, কিন্তু কথা রিলেভেন্ট লোকজনের সাথে যুক্ত আছে, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এরা কিন্তু সিও না। এই ক্যাটাগরিটা একটু আলাদা হয়ে গেছে, অন্য ক্যাটাগরির সঙ্গে এটা মিলবে। আপনি ইচ্ছে করলে এদেরকে করতে পারেন, অথবা শুধুমাত্র যারা সিও বেরোইছে তাদেরকে আপনি ফলো করতে পারেন। এখানে শুধুমাত্র আপনি যদি এই ফলোয়ারদেরকে ফলো করেন, তাহলে এই ক্যাটাগরিতে অন্তত এক্সাক্ট টার্গেট লোকদেরকে সবসময় পাওয়া যাবে। একদম পারফেক্টটা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু কাছাকাছি হচ্ছে। কিন্তু এরা কিন্তু ফলো করলে আপনাকে ফলো ব্যাক করবে না, কোনো দিন আপনার সঙ্গে কানেক্টেড হবে না। সেক্ষেত্রে আপনি কোন লোক, আপাতত একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে এই ফলোয়ারের যাদেরকে ফলো করতেছেন, সরি, এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে পিপলগুলো আসছে, তাদের ফলোয়ারকে ফলো করা একটা বিষয়। ওকে, মানে একটা বিষয় সেটা হচ্ছে আপনি কোন লোকগুলোকে দেখলে বুঝবেন যে আপনাকে ফলো ব্যাক করবে না করবে না। মানে দেখেন এখানে একটা রেশিও, দেখেন রেশিওটা হচ্ছে আমি ফলো করছি সাপোজ 4,000 লোককে ফলো করছি, আর ফলো ব্যাক করছে আমার কতজন? 600-700 মতো। দেখা যাচ্ছে 5/1 ভাগ, তাহলে 5/1 ভাগ। এখন এই লোকগুলো যদি খুঁজে বের করতে পারেন যাদেরকে আপনি ফলো করতেছেন তারা আপনার ফলো ব্যাক করবে, তাহলে আপনার কাজটা ভালোভাবে হবে। সেটা এখন কীভাবে বুঝবেন? আপনি সার্চ দিলেন, ধরুন সিও, এটাই সার্চ দিচ্ছেন সিও। এখন কী করবেন? বিল গেটসের এখানেও গেলেন, এটা ওপেন করবেন। হ্যাঁ, সাপোজ ওপেন করছেন বিল গেটস এখানে। বিল গেটস ওপেন করার পর today is my last day of school and my first day on Twitter. মালালা আজকে প্রথম দিন, মালালা আজকে টুইটারে আসতে জয়েন করছে। না আজকে স্কুল শেষ, আজকে থেকে টুইটারে জয়েন করছে। ফলোয়িং একজন ধরুন এই যে বিল গেটস, এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফলোয়িং কতগুলো, ফলোয়ার কতগুলো। যদি দেখেন ফলোয়ার মোটামুটি কাছাকাছি, সাপোজ ফলোয়িং 1,000, ফলোয়ার 1,000, তাহলে বুঝবেন সে লোক আপনার ব্যাক করবে। ফলোয়িং 1,00,000, ফলোয়ার 1,00,000, বা 90,000 বা 1,10,000 কাছাকাছি যদি হয়, তাহলে আপনি বুঝবেন সে লোক আপনাকে ফলো ব্যাক করবে, তাহলে সেই লোককে ফলো করা যায়। যেমন এই সারা বিশ্বের মধ্যে মাত্র 183 লোক সে ফলো করছে, অথচ তার কাছে প্রায় আছে 3 কোটি। ঠিক আছে, মাত্র তার মধ্যে সে 183 লোককে ফলো করছে, কি ফলো ব্যাক করবে? ফলো ব্যাক করবে না। তো এখানে একটা জিনিস দেখবেন, লোকরা আপনাকে দেখাচ্ছে কারা আপনাকে ফলো ব্যাক করবে, এরকম লোকগুলো দেখবেন যে আপনি অটোমেটিক্যালি আপনি নিজেরও ফলো করেন। এটা কেন এ ফলো করবে কিনা। স্যার অটোফলো এক্সটেনশন ইউজ না করে প্রত্যেকে প্রোফাইল ওপেন করে তারপর অটো ফলো ইউজ এক্সটেনশন না করে এভাবে করলে আউটপুটটা ভালো পাওয়া যাবে। ঠিক আছে, ফলোইং 262, ফলোয়ার হচ্ছে 63, এই ফলো ব্যাক করার সম্ভাবনা আছে। ওই দেখেন ফলোইং 225, কোনো ফলোয়ারে নাই, ফলো করলে আপনি হবেন ফলোয়ার, সেই আপনাকে ফলো ব্যাক করবে। নতুন ইউজার আর কি। অন্য কি আর দিকে চাপ দেয়। এখানে দেখেন এই লোকগুলোকে ফলো করতে পারে কিনা। ইউকে মোবাইল ফোন, এখানে ফলো, কাউকে ফলো করার পূর্বে আপনারা দেখবেন যে ফলোয়ার কত, ফলোইং কত। 1400 ফলোইং, 1600 ফলোয়ার, তার মানে একে দেয় আমাদের ফলো ব্যাক করবে, এটা ফলো করবে। ঠিক আছে, আবার দেখবেন এই পাবলিক ফলোয়ার কত, কিন্তু ফলো করবে কিন্তু আপনাকে 800-500, মানে যদি 1800 হয়তো তাও দিত, 1400 মানে সে আপনি ফলো ব্যাক করবে, কারণ তার রেশিও অনুযায়ী সেটা রাখছে, কেউ ফলো ব্যাক করবে। এটা দেখো, সরি
এ ফলো ব্যাক করবে কোনোদিন? না স্যার, কোনোদিন করবে? না, এ কোনোদিন এর করার উপর- দরকার নেই। যে চ্যানেলগুলো ভেরিফাইড ওগুলো থেকে সহজে ফলো ব্যাক আসে। সহজে ব্যাক করবে, আর ভেরিফাইড লোকগুলো ভেরিফাইড লোকরে ফলো করে। এই ফলো ব্যাক করবে? স্যার when we are এও কিন্তু করবে না। যখন রিয়েল একটা ইউজার হইতে পারবে, আমি তো ভেরিফাইড হই নাই, আমি কিভাবে করবো? সেটা করবে। তারপরেও মনে করেন মিডিয়ার লোকজন ভেরিফাইড হতে পারে, তারপরে পলিটিশিয়ানটা ভেরিফাইড হতে পারে, সেলিব্রিটি, অ্যাক্টর, সেলিব্রিটি, আর বিভিন্ন ব্র্যান্ড। স্যার মানে এই কোনো আছে যে এরকম একটা ফাইন্ডিংস আছে এত ফলোয়ার বা এত ফলোয়ার নেই। আপনি যদি ইউটিউবে অনেকে দেখবেন যে আপনার 20টা সাবস্ক্রাইবার, আইডি ভেরিফাইড, চ্যানেল ভেরিফাইড। ফেসবুকে দেখবেন যে 500 ফলোয়ার, ফেসবুক ভেরিফাইড। তাদের ক্যাটাগরি আছে। এ ফলো ব্যাক করবে? হ্যাঁ করবে। এ বসে আছে, মানে সমান সমান ফলো করবে, এ ফলো ব্যাক করবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস গেল, ফলোইং। ফলোইং কাদেরই করবেন? ফলোয়ার এবং ফলোয়ারের সংখ্যাটা যখন মোটামুটি কাছাকাছি সমান হবে, হয়, কাছাকাছি হ্যাঁ, দেখা যাচ্ছে 1000, 1500 বা 500 এর কাছাকাছি হলে আপনি অ্যাভারেজ হলে করবেন, কিন্তু 100 বাই 3 লাখ, 1000, 1 লক্ষ সেগুলো করবেন না। 10 মিলিয়ন। হ্যাঁ, এগুলো বা 100 বা 10,000 এগুলোও করবেন না। রেশিও একটা ভালো আছে, ঠিক আছে? তাহলে টুইট করার ব্যাপারটা ক্লিয়ার, ফলোয়ারের ব্যাপারটা ক্লিয়ার, ফলোইং এর ব্যাপারটা ক্লিয়ার। কীভাবে করতে হবে এটা আমি বলে দেবেন। লাইক এখন কী করবেন, আপনি ফেসবুকে দেখা যাচ্ছে মানে একটা কাজ বিজনেস পারপোজ ইউজ করেন, সেটা যদি তারা বুঝতে পারে তখন আপনার অ্যাকাউন্টটা বারবার ভেরিফাই করে বারবার ব্লক করে দেয়। আর একটা জিনিস দেখবেন ফেসবুকে কি হয়, যখন আপনি কারো লাইক দেন সে কিন্তু আপনার ওয়ালে গিয়ে লাইক দেয়, ঠিক আছে? তো আপনার লাইক দিলে সে আপনার লাইক দেবে। এখানে আপনি কি করবেন, আপনার যারা ফলোয়ার আছে হোম পেজে যাবেন, ঠিক আছে? এই যে মনে করেন এ হচ্ছে আপনার ফলোয়ার, তাই না? বা আপনি এর ফলোয়ার। এটা হচ্ছে আপনার ফলোয়ার বা আপনি এর ফলোয়ার, ঠিক আছে ভাই? আপনার ফলোয়ার না, আপনি এর ফলোয়ার। আপনারা কি করবেন, ধরেন এখানে একটা সরি, এখানে আপনি একটা লাইক দিলেন, এখানে একটা লাইক দিলেন। এই পরবর্তী যখন লগ ইন করবে তখন দেখবে যে এই পাবলিকটা আমার লাইক দেয়। দুই একদিন দেখতে দেখতে সে কি করবে, আপনাকে কষ্ট লাইক দেওয়া শুরু করবে, চিনা দেবে, মানে আপনাকে চিনতে পারবে। এখন লাইক দিবেন, লাইক দিবেন, লাইক দিবেন। 5 মিনিট করলে এখানে 100 লাইক দেওয়া যায় আপনার, ঠিক আছে? একটা প্রোফাইলই একটা বলে কেন আমার প্রোফাইল থেকে অন্য অন্য সব লোক করে দিচ্ছে। এখন লাইক হলো কতগুলো আপনার, একটা 10টা ছিল, 128টা হয়ে গেছে, 18টা লাইক হয়ে গেছে। এখন আপনি লাইক দিলেন, ঠিক আছে? এখন আপনি কি করলেন, এই যে উইয়ার রেডি আছে না, এখন আপাতত 2-1 দিন আপনি কি করলেন, ম্যানুয়াল কমেন্ট করলেন। নজর করে দিছে হ্যাঁ, কমেন্ট করতে গিয়ে আমার নাইস টেবিল। কোন টেবিল? এখানে হোয়াইট বোর্ড টেবিল দিবেন, নাইস টেবিল দিয়ে বলে নর্মাল কমেন্ট আপাতত করেন, পরবর্তী আরো আপডেট কমেন্ট করতে পারবেন। এভাবে রিপ্লাই করে কমেন্টস করবেন, মানে লাইক, তারপরে কমেন্টস, তারপরে এখানে হয়তো দেখা যাচ্ছে ডিরেক্ট মেসেজ আছে, মেসেজ, এগুলো আপনি লাইক কমেন্ট তারপর থেকে গেল। তো অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এখান থেকে ফলোয়ার এবং লাইকটা দিবেন তাদেরকে। তাহলে কি হবে, পরবর্তীতে তারা আপনার ইয়েতে লাইক দিবে। আর যখন আপনার ইয়েতে লাইক দিবে তখন আপনার এগুলো সার্চ ভলিউমে অটোমেটিকলি ওপর থাকবে। একটা রেজাল্টের কারণে যেগুলো ভাইরাল হচ্ছে এগুলো স্যার এখানে টুইটার অ্যাকাউন্ট কি একটা ব্যক্তি একাধিক ইউজ করতে পারে? সমস্যা নাই, এগুলো টুইটার এগুলো ব্লক করে দেন, শুধু ফোন ভেরিফাই চাই আর কি মাঝে মধ্যে। ওকে, টুইট, ফলোয়ার, লাইক চলবে, তাই না? এরপরে আপনি কি করবেন এটাকে, এখন টুইট করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্ট্যাটাস দেওয়া যেটা বলে। এখন আপনি একটা কাজ করবেন, ধরেন এখানে সার্চ দেবেন, সার্চ দিয়ে মোবাইল ফোনে সার্চ দেবেন,
বা যে কিওয়ার্ডটা দেওয়া হবে সেটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে এখানে যে রেজাল্টগুলো আসবে, এখানে আসছে ইন্ডোমোটন বা পুলিশ, এটা এটা বেরোয়েছে। আপনি এখন কি করবেন, একটা জিনিস খেয়াল করেন। এখন যদি আপনাদের কেউ একটা লিঙ্ক দেয় ফেসবুকে বা আপনার টাইম লাইন আপনি যদি ট্র্যাক করে যে ফ্রিল্যান্সিং করুন, 10টি উপায় ইনকাম করুন বা ঘরে বসে ইনকাম করুন, আপনারা কিন্তু ভুয়া হোক আর ঠিক হোক আর যেতে হোক আগ্রহ নিয়ে কিন্তু দেখবেন। আর যদি ওখানে দেখেন যে আপনার কিছু উপকারে কিছু হতো, তাহলে কিন্তু ওখানে কিছুক্ষণ পড়বেন। আর উপকারে যদি কিছুক্ষণ থাকে তাহলে কিন্তু পরবর্তী দিনে আবার ওখানে ভিজিট করবেন, সাইটটা ভালো লাগছে। তো এখানে যদি এই যে পাবলিক যাদেরকে সার্চ দিচ্ছে তারা কিন্তু আমাদের ক্যাটাগরি, যেহেতু আমাদের ক্যাটাগরি, এখন আমরা কী করবো, ওরে একটা মেনশন করব, ওরে মেনশন করে আমাদের কোনো একটা লিঙ্ক ধরায় দেবো, আমাদের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সে একটা লিঙ্ক ধরায় দেবো। যখন টুইট টুইটার ক্লিক করবো, ক্লিক করে যখন আমি এখানে দিলাম হচ্ছে এই সাকসেসের লিঙ্কটা ধরায় দিলাম, ঠিক আছে। চেক মাই ঠিক আছে, স্যার এটা কি ফেসবুকের মতন ট্যাগ করা? ট্যাগ করা, মেনশন করা, হ্যাঁ, একজনের টাইম লাইনে গিয়ে পোস্ট করা, টুইট করা, ঠিক আছে, হয়ে গেছে টুইট, এখানে টুইট হয়ে গেছে। আর অন্তত যেভাবে হোক এটা যদি এখন টার্গেট করে ট্যাগ করতে পারেন, এরকম ডেইলি কিছু লোক ট্যাগ করলে দেখবেন যে এখান থেকে কিছু কিছু ভিজিটর বা কিছু কিছু ট্রাফিক অটোমেটিক্যালি আসবে। তো এখানে আমাদের মূল কারণটা হচ্ছে এইভাবে রেজাল্ট যেগুলো আসবে তাদেরকে খুঁজে বের করে, বা এখানে যেমন ধর অনেকে কমেন্ট করছে না, যেখানে যারা লাইক দিছে এদেরকে যদি ফলো করেন, সরি এখানে sorry, আমি clear করে দিই। মানে এখানে আপনি ওদেরকে মেনশন করছেন, ঠিক আছে, মানে এখানে টুইট করতে গেছেন বা সরি এই পিপলগুলো পাওয়া গেছে, তাই না, ভালো ভালো পিপলগুলো পাওয়া গেছে, এখানে দেখতেছেন এখানে যারা লাইক দিচ্ছে তারা কিন্তু একদম সুপার অ্যাক্টিভ পাবলিক, কারো একটা পোস্টে লাইক দিচ্ছে তার মানে এরা একদম অ্যাক্টিভ, এই পোস্টে সেখানে ওরা লাইক দিচ্ছে, এরা অ্যাক্টিভ। এখানে আপনি কি করতে পারেন, এই পোস্ট ওপেন করবেন, আপনার যারা লাইক দিচ্ছে না, আপনি ইচ্ছা করলে তাদেরকে গিয়ে ফলো করতে পারেন, এরা আপনাকে ফলো সবাই ব্যাক না করলে আর অ্যাক্টিভিটির জন্য ব্যাক করবে কিছু কিছু, বা এদেরকে গিয়ে আপনি এখান থেকে ওপেন করে দেখলেন যে কীভাবে করা তাদের যায় কিনা। ভিতরে কিরকম ইয়ে। হ্যাঁ, এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনার যদি 1 লক্ষ ভিজিটর থাকে কিন্তু তারা যদি মনে করেন কেউ যদি রিলেভেন্ট না হয়, কেউ কিন্তু আপনার সার্ভিস কিন্তু নেবে না। আর যদি একজন পাবলিক যদি রিলেভেন্ট হয় তাহলে কিন্তু সে কিন্তু সার্ভিসটা নেবে। তার মানে কোটি কোটি অচেনা ফলোয়ারের থেকে প্রাসঙ্গিক একদম চেনা জানা অল্প কিছু ফলোয়ার ভালো, মানে যে এ কিন্তু ফলো, এগুলো ভালো প্রোফাইল, কিন্তু এটা ফলো করতে পারেন, এটা আবার টুইট টুইটে দিতে পারেন, ঠিক আছে, এইভাবে। সামারি যেটা হলো মানে টুইটার এগুলোই, মানে এইগুলো সরি এইগুলো পিপলরা অ্যাড করবেন যারা রিসেন্টলি আপনার প্রোফাইলে লাইক দিচ্ছে। এখন দেখেন আমি দেখাই এটা। তুমি টুইট করবেন কিভাবে, একটা হচ্ছে নর্মালি স্ট্যাটাস দেওয়ার মতো হ্যাশট্যাগ দিয়ে, আর একটা হচ্ছে নির্দিষ্ট লোকগুলোকে খুঁজে বের করে তাদের টাইম লাইনে দিয়ে তাদেরকে মেনশন করে, ওকে। প্রথমে আমি টুইটারগুলো একটু ওভারভিউ স্টেপ বাই স্টেপ বলে দিই যেগুলো করলাম। স্টেপ 1, প্রথমে আপনি টুইটার অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। স্টেপ 1, টুইটার অ্যাকাউন্ট সেট আপ। তারপর হচ্ছে টুইটটা কীভাবে করবেন, 1 নম্বরটা হচ্ছে টাইটেল, 2 নম্বরটা হচ্ছে ইউআরএল, 3 নম্বরটা হচ্ছে ইমেজ, এটা তো ডিসক্রিপশন, ইমেজ 4 নম্বরটা হচ্ছে হ্যাশট্যাগ, ওকে। এটা হচ্ছে নর্মাল টুইটারের যে টুইটার ধাপটা, টুইটার ধাপ হচ্ছে এটা। এরপর হচ্ছে টুইট, এরপর হচ্ছে ফলোইং, ফলোইংটা হচ্ছে কাদেরকে,
অ্যাভারেজ নাম্বার অফ ফলোয়ার। এক্সাম্পল হচ্ছে 1012। আবার অনেকে এই ভিডিও দেখে বুঝলো যে 1012 উপর লোকের ফলো করা যাবে না, তাহলে কি বলবো? না স্যার এই ভিডিও তো আমার এই হিন্দি কাজ আছে ফলোইং হচ্ছে 1000, ফলোয়ার হচ্ছে 1200। আরো বাংলায় বোঝানো যাবে না। ফলোয়ার আর ফলোয়ার হচ্ছে কতগুলা? ফলোয়ার যদি হয় 1000, ফলোইং যদি হয় 1200 বা 1500, এরকম অ্যাভারেজের মধ্যে। ওকে, এদেরকে ফলোয়ার করে, ফলোইং করে। এরপরে টুইট, লাইক, মানে ডেইলি একটা মানুষ যেভাবে অ্যাক্টিভিটি স্যার থাকে। ওই 1000 এর পাশে একটা বারবার করতে লিখেন। লাইক যেটা ম্যানুয়াল অ্যাক্টিভিটি যেমন হয়, যেমন 1000-2000 লাইক যদি আমরা করি, এরকম 100 থেকে 150 বা 200-300 লাইক ম্যানুয়ালি যেন মনে হয় লাইক দিচ্ছে, আর কি রোবটের মতো তার নাম হয়। 200-300 লাইক দিবেন। তারপরে এখন যে ব্যাপারটা আছে মেনশন, মানে মেনশন বা ট্যাগ, কি করবেন? সার্চ করা পিপলদেরকে মেনশন মেনশন করে, সার্চ করা পিপলদেরকে মেনশন করে, সার্চ করা দিবেন না টার্গেটে? সার্চ করা টার্গেট লোকগুলোকে সার্চ করা, সার্চ পিপল বা টার্গেট পিপল, হ্যাঁ সেটা হতে পারে। টার্গেট পিপল মেনশন করে টুইট, ঠিক আছে? টুইট করবে। এখন এটা হয়ে গেলে এটা হচ্ছে একদম বেস্ট ওয়ে। এর বাইরে টুইটারে অত বেশি কিছু নাই, ফ্রিতে, মানে ফ্রি মেথড যেগুলো কাজ করায়, এর বাইরে এত বেশি কিছু নাই টুইটারে কাজ করা। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটাতে আমি দেখালাম অ্যাক্টিভ ইউজার। এটা কিভাবে পাবেন? কোনো একটা পোস্টে, রিসেন্ট পোস্ট, একটা পোস্ট করতে সেখানে তারা লাইক দিচ্ছে, তারা হচ্ছে অ্যাক্টিভ ইউজার। রিসেন্ট পোস্ট, এদেরকে আপনি ফলো অ্যান্ড টুইট করতে পারেন। ওকে, ফলো এবং টুইট করতে পারবেন। তো যে ব্যাপারটা গেল এখানে, এগুলো হলো আমাদের ফ্রি সার্ভিস। হ্যাঁ। এবং টুইটার অ্যাড যেগুলো আছে টুইটার অ্যাড যেটা, সেটা হচ্ছে পেইড সার্ভিস। পেজ সার্ভিস। সেটাতে এগুলো কিচ্ছু করার দরকার নাই, আপনি এখানে টাকা দান করে দিবেন, ওদের কাছে দিয়ে যাবে, অটোমেটিক লিঙ্ক দেবেন, অটোমেটিকলি তাদেরকে লিঙ্ক বানিয়ে দেবেন, অটোমেটিকলি তাদের হোম পেজে চলে যাবে। ঠিক আছে? এখন মনে হয় আর কি বাকি বললো, আর কিছু বলছিলাম কিন্তু সামারি করে দিলাম না, এগুলো তো না, তাই না? হ্যাশট্যাগটা তো বলছি, ডিসক্রিপশন ইউআরএল সেটাও বলছি। এইগুলো আর কি, এই পাতাটা দেখেন, অ্যাক্টিভ ইউজারদেরকে ফলো করা, টার্গেট লোকদেরকে টুইট করা, তারপর হচ্ছে ডেইলি 100-200 লাইক দিয়ে প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখা, আর রিলেভেন্ট ইমেজ, মানে রিলেভেন্ট যাদের ফলোয়ার এবং ফলোইং কাছাকাছি আছে তাদেরকে ফলো করা ব্যাক পাওয়ার জন্য, কারণ বড় বড় পাবলিক আপনি ফলো করবে না। আর টুইট করার সময় টাইটেলটা দিতে হবে, লিঙ্কটা ধরা দিতে হবে, ইমেজটা দিতে হবে, এবং সব থেকে বেশি সার্চগুলো করে হ্যাশট্যাগুলো দিতে হবে। আর প্রথমেই যেই ক্যাটাগরি আপনার কাজটা দেওয়া হবে, যদি বলা হয় যে ডগ নিয়ে কাজ করতে হবে বা ফোরাম পোস্টিং নিয়ে কাজ করতে হবে, ফোরাম রিলেটেড একটা প্রোফাইল সেট আপ করতে হবে, তারপর আপনাকে এগুলো, হ্যাঁ, টুইটারে সবথেকে বেশি কোন ক্যাটাগরির কাজ নিয়ে মানে কাজ করা হয়? সব ক্যাটাগরি আছে। সবথেকে বেশি মনে করেন স্যার ফোরাম নিয়ে মনে করেন যে 50টা হলো টুইটারে। সেটা হচ্ছে ইন্টারনেটে যে এগুলো বেশি, টুইটারেও সেগুলো বেশি, ফেসবুকেও সেগুলো বেশি। এগুলো হচ্ছে আপনার ওয়েট লস, ক্রিয়েটিভ ইমেল, তারপর হচ্ছে মেক মানি অনলাইন, এগুলো সব থেকে ভাইরাল ক্যাটাগরি, মানে সব থেকে বেশি ক্যাটাগরি মানে যে ইউএস কান্ট্রিতে এগুলো বেশি। সারা পৃথিবীতে। হ্যাঁ, সব থেকে পপুলার ক্যাটাগরি হচ্ছে এগুলো। তো টুইটারে এগুলো সব থেকে বেশি, ফেসবুকে এগুলো বেশি, লিঙ্কডইনে এগুলো বেশি, সব জায়গাতে। তাহলে আমার বই তো ওকে, আমি তো এটা স্টপ করলাম ভিডিও। ঠিক আছে, শেষ